জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় খুব সুন্দর, গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আপনাদেরকে একটি এমন বিশেষ গাছের শিকড়ের কথা বলছি। এটা আপনারা শুনলেই বুঝতে পারবেন, অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। তো এই গাছ গৃহে থাকা কতটা শুভ সেটা অবশ্যই জানুন। আর এই গাছের শিকড় কি উপকারে লাগে সেটাও জানুন। তার আগেই আপনাদেরকে বলি, সামনেই পূর্ণিমা আসছে। এখন শুক্লপক্ষ চলছে। তো পূর্ণিমার দিন আপনারা এই কাজটা করবেন, যে কোনো পূর্ণিমাতে করতে পারবেন। তো আমি সামনেই যেহেতু পূর্ণিমা আসছে, আমি সেই জন্যই বলছি আপনাদেরকে এই গাছটা বিষয়ে। তার আগে আপনাদেরকে কিছু কথা বলি। এই পৌষ মাসে কিছু জিনিস আছে যেগুলো কাউকে দেবেন না গৃহ থেকে। বিশেষ করে তুলসী গাছ গৃহ থেকে কাউকে দেবেন না। এমনকি তুলসী পাতাও যদি কেউ তুলতে আসে তাকে দেবেন না, নিতে বারণ করবেন, সরাসরি বারণ করবেন। কোনো অসুবিধা নেই, আপনি আপনার মঙ্গলের জন্য অবশ্যই করবেন, নিতে দেবেন না, ভুলেও না। আর আমি আপনাদেরকে এই তুলসী গাছের শিকড়ের কথাই বলবো। সেটা হচ্ছে কৃষ্ণ তুলসী গাছের শিকড় নিতে হবে। পূর্ণিমার দিনে নেবেন না, পূর্ণিমার আগের দিন নেবেন। আবার দেখবেন, পূর্ণিমার আগের দিন যদি বৃহস্পতিবার হয়, শনিবার হয়, মঙ্গলবার হয়, তাহলে নেবেন না, তারও আগের দিন নেবেন। 2-3 দিন আগেই নিয়ে রাখুন, দিন দেখে, বুধবার সোমবার এই দিনগুলো দেখে নেবেন পূর্ণিমার আগে। এই গাছের শিকড় একটু নিয়ে নিন, অল্প একটু, সামান্য 1 গাঁট মতো, তাতেই কাজ হবে। কৃষ্ণ তুলসীর শিকড় কিন্তু নিতে হবে। পূর্ণিমার আগে নিয়ে রাখুন, নিয়ে করবেন কি, একটা তামার বাটিতে করে, আপনাদের গৃহে যদি নারায়ণ আছেন, মা লক্ষ্মীর সামনে রাখবেন না, যেন নারায়ণের সামনে রাখবেন, বা মহাদেবের সামনেও রাখবেন না। যদি নারায়ণ থাকে তবেই কিন্তু নারায়ণের সামনে রাখবেন। আর যদি নারায়ণ নেই, তাহলে এমনি উত্তর দিকে বসিয়ে রেখে দিন বাটিতে করে। পূর্ণিমার দিনে কাজটা করবেন। দেখুন, আপনাদেরকে বলে দিই তার আগে, এই গৃহে মা লক্ষ্মীকে ধরে রাখার জন্য পৌষ মাসটা খুবই গুরুত্বপূর্ণ মাস। তাই পৌষ মাসে ভুলেও এই জিনিসগুলো গৃহ থেকে কাউকে দান করবেন না। সেগুলোর কথা আগে বলে দিই, তারপরে বলছি শিকড়টা কিভাবে কি করবেন। আর আরো কিছু বিষয় বলে দেব, সঙ্গে থাকুন। দেখুন, পৌষ মাসে বাসি খাবার কাউকে দেবেন না, এমনকি পশু পাখিকেও দেবেন না, মানে ভুলেও না। পৌষ মাসে চোঙা পোড়া জাতীয় খাবার কাউকে দেবেনও না, নিজেরা খাবেনও না। পৌষ সংক্রান্তির দিনে আমিষ জাতীয় খাবার গৃহে তুলবেন না, আর কাউকে দান করবেন না, দেবেন না। পৌষ সংক্রান্তির দিনে গৃহ থেকে চাল ভুলেও কাউকে দেবেন না। গৃহের মধ্যে পিঠে তৈরি করেছেন, পায়েস তৈরি করেছেন, ভাত তৈরি করেছেন বা খিচুড়ি তৈরি করেছেন, এই চালের জিনিস কারোর বাড়িতে পাঠাবেন না, কাউকে দেবেন না, ঘরের বাইরে বের করবেন না, গৃহের মধ্যে বসিয়ে খাওয়াবেন। এটা আমি আরো আগের ভিডিওতেও বলেছি, এটাতেও বলে দিচ্ছি, আপনারা সকলে শুনুন। এটা কিন্তু অবশ্যই মেনে চলবেন, তাহলে কিন্তু গৃহে মা লক্ষ্মী থাকবেন। না হলে এই পৌষ মাসে যদি এই কাজটা করে ফেলেন, আপনি দেখবেন সারা বছর অর্থ কষ্টে ভুগবেন। আর পৌষ মাসে বৃহস্পতিবার বা পৌষ সংক্রান্তির দিন কখনোই ভাতের হাঁড়ি খালি রাখবেন না। ভাতের হাঁড়িতে এক মুঠো হলেও যেন ভাত থাকে, খালি করে ফেলবেন না ভাতের হাঁড়ি। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস। দেখুন, আমরা গৃহিণীরা যদি এই জিনিসগুলো মেনে না চলি, আমাদের গৃহকর্তাদের ওপরে তার
প্রভাব পড়ে। আর্থিক দিকটাকে খুবই মানে শেষ করে দেয়, খুব দুর্বল করে দেয়। এই জিনিসগুলো কিন্তু এই পৌষ মাসে, পৌষ সংক্রান্তির দিন, পৌষ মাসের বৃহস্পতিবার দিন, এই কিছু কিছু জিনিস আছে যেগুলোকে খুব ভালো করে মেনে চলতে হবে। পৌষ মাসের বৃহস্পতিবারেও কোনোদিনও অন্ন গৃহের বাইরে পাঠাবেন না, বাড়িতে বসিয়ে খাওয়াবেন, চাল কাউকে দেবেন না, এমনকি ভিখারি এলেও না, টাকা পয়সা দিন। আর ভাতের হাঁড়ি খালি করবেন না ভুলেও, চালের পাত্র ভুলেও যেন খালি না থাকে, এই জিনিসগুলোকে একটু মেনে চলতে হবে। বিশেষ করে ভাতের হাঁড়িটা যেন এক মুঠো হলেও ভাত তার মধ্যে থাকে। তো এবার আপনাদেরকে বলি, এই পৌষ মাসে এই যে শিকড়টার কথা বলছি, এই তুলসী যে শিকড়, এটা পৌষ মাসেই করতে হবে এমন নয়, যে কোনো পূর্ণিমায় করতে পারবেন। আমি এই শিকড়ের কথাটা তবু এই সামনে পূর্ণিমা বলে আপনাদেরকে বলে দিচ্ছি আর কি। তো এবার যেটা বলছিলাম, ওই শিকড়টা নিয়ে আপনারা রেখে দেবেন একটা সাইডে। পূর্ণিমার দিন অবশ্যই তুলসী পাতাও কিন্তু তার তুলে রাখবেন। তুলসী পাতা কমপক্ষে 11টা হলে ভালো হয়, 108টাও নিতে পারেন যদি সম্ভব হয়। আপনার বাড়িতে হয়তো অনেক তুলসী পাতা আছে, অনেক তুলসী গাছ আছে, নিন না, অসুবিধে নেই। যেমন আমার বাড়িতে আছে, আমি তো প্রতি পূর্ণিমাতে করি। তুলসী পাতাও নিয়ে রাখবেন, 108টাও নিতে পারেন, না 54টা, নাহলে 28টা, এইভাবে নেবেন আর কি আমি বলছি, বা 11টা, কমপক্ষে 11টা রেখে দেবেন। তুলসী পাতা নিয়েও একটু জলের ছিটে দিয়ে একটা প্যাকেটের মধ্যে করে রেখে দেবেন, দেখবেন সতেজ থাকবে। পূর্ণিমার দিন তুলসী পাতা ছিঁড়বেন না বা শিকড় তুলবেন না। এবার কাজ আছে বলে দিই আপনাদেরকে, তবেই কিন্তু শিকড়টার কাজ হবে করলে। ওই যে শিকড়টা নিয়েছেন, এবার পূর্ণিমার দিন মানে শুদ্ধ বস্ত্র পরে, আর অবশ্যই পূর্ণিমার দিন কিন্তু সম্পূর্ণ নিরামিষ খাবেন, গৃহের মধ্যে মাছ মাংস ডিম আনবেন না, সম্পূর্ণ সকলে মিলে নিরামিষ খান। আর যার জন্য করে দিচ্ছেন, এটা করলে, এই শিকড়টা কেন বলছি আপনাদেরকে, যাদের গৃহে ছেলে মেয়ে পড়াশোনায় দুর্বল, পড়াশোনা মানে মনে রাখতে পারে না, তারপর যাদের গৃহে ছেলে বা মেয়ে অনেকদিন ধরে চাকরির চেষ্টা করছে, চাকরি পাচ্ছে না, খুব ভুগছে, ইন্টারভিউ দিচ্ছে কিন্তু ডাক আসছে না, চাকরি পাচ্ছে না, বা ব্যবসা করছে, তারা ব্যবসায় উন্নতি করতে পারছে না, খুবই জানবেন ধন্বন্তরী এই কৃষ্ণ তুলসী গাছের শিকড়। আমি এতটাই আপনাদেরকে জোর দিয়ে বলছি, ভীষণ উপকার। অনেকেই সুফল পেয়েছেন, আমাকে জানিয়েওছেন, তাই আপনাদের আমি সকলকে বলছি আপনারা এটা করুন। আপনারা পূর্ণিমার দিন শুদ্ধ বস্ত্র, স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরবেন, পরে ঠাকুরের কাছে পুজো করবেন। আর ওই তুলসী পাতাগুলোকে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন, শিকড়টাকে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন, নিয়ে ঠাকুরের সামনে রাখবেন, রেখে পুজো করবেন, ধূপ ধুনো জ্বালাবেন। আর আপনাদেরকে এইখানে একটা কথা বলি, একটু ধুনোটাও ঠিকঠাক জ্বালাতে হবে, ধুনোর সঙ্গে কটা জিনিস মেশাতে হবে, মিশিয়ে জ্বালাতে হবে। আর একটা লাল কার নিতে হবে, একটা কবচ নিতে হবে, আগে থেকে এগুলো নিয়ে এসে রাখবেন। লাল কার আর কবচ, তামার কবচ, পিতলের কবচ, রূপোর কবচ, যে কোনো কবচ, বা তাবিজ হতে পারে। তাবিজ হলে গলায়, আর কবচ হলে হাতে পরবেন, কোমরে কিন্তু নয়, ভুলেও কোমরে পড়তে যাবেন না, হাতে বা গলায়। ছেলেরা হলে ডান হাতে, মেয়েরা হলে বাঁ হাতে। তো এই সমস্ত জিনিসগুলোকে জোগাড় করে নিয়ে একটা পাত্রের মধ্যে রাখুন, রেখে ঠাকুরের সামনে রেখে দিন, রেখে দিয়ে পুজো করুন। আর ওই যে তুলসী পাতাগুলো নিয়েছেন, একটা করে চন্দন লাগিয়ে ওই শিকড়ে ঠেকাবেন, ঠেকিয়ে ভগবানের শ্রীচরণে দেবেন, অথবা শিকড়টা ভগবানের শ্রীচরণে সরাসরি রেখে দিন। তারপর তুলসী পাতা একটা করে চন্দন লাগিয়ে ওম নমো ভগবতে বাসুদেবায় নমো বলে ভগবানের শ্রীচরণে দিন, নারায়ণের শ্রীচরণে দিন, পিকচার থাকলে পিকচারের শ্রীচরণে সামনে দিন। এভাবে 11 বার করুন।
108 বার করুন, যতগুলো তুলসী পাতা নিয়েছেন ততবার ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ বলুন, চন্দনে লাগান, লাগিয়ে দিন। তারপর শঙ্খধ্বনি করবেন, ধূপ ধুনো জ্বালবেন। এবার বলে দিই, ধুনোটা জ্বালবেন এইভাবে অবশ্যই, কিন্তু ধুনো আর কর্পূর যদি না জ্বালান তাহলে কিন্তু পূর্ণ হলো না কাজটা। ধুনো জ্বালাবেন, ধুনোর মধ্যে আপনারা একটু লবঙ্গ দিয়ে দেবেন, ধুনোর মধ্যে কর্পূর দিয়ে দিতে পারেন, একসঙ্গেই জ্বালিয়ে দিতে পারেন ধুনো কর্পূর লবঙ্গ, অথবা কর্পূরটাকে আলাদা জ্বালাবেন, ধুনো লবঙ্গ আলাদা জ্বালাবেন। লবঙ্গ অত্যন্ত শুভ, আমাদের গৃহের ঠাকুর ঘরের যে বাতাস সেটাকে শুদ্ধ করে দেয়। ধুনোর এই ধোঁয়া লবঙ্গর সঙ্গে মিশিয়ে যদি জ্বালানো হয়, মানে মানে গোটা বাড়ির আবহাওয়াটাকে শুদ্ধ করে দেয়, পবিত্র করে দেয়। অশুভ শক্তি যদিও থাকে সেগুলোকে গৃহের বাইরে ঠেলে বের করে দেবে। আর এই কর্পূর জ্বালাবেন অবশ্যই কিন্তু এই পূর্ণিমার দিন। তবে এই তুলসী এই শিকড়টা কার্যকরী হবে, কাজ হবে। সম্পূর্ণ পজিটিভ যে জিনিসটা সেটা এই শিকড়ের মধ্যে থাকবে। কারণ ওই যে ধুনো জ্বালাচ্ছেন, কর্পূর জ্বালাচ্ছেন, তাতে করে সমস্ত গৃহের অশুভ শক্তি বাইরে বেরিয়ে যাচ্ছে, সম্পূর্ণ শুভ শক্তি আবির্ভাব হচ্ছে, শুভ শক্তি মানে আকর্ষিত হচ্ছে ওর মধ্যে। সেইভাবে আমি বলছি সম্পূর্ণ, আর খুব নিষ্ঠার সঙ্গে, ভক্তির সঙ্গে, বিশ্বাসের সঙ্গে নারায়ণের শ্রীচরণে অবশ্যই তুলসী পাতা অর্পণ করবেন আর শিকড়টা রাখবেন। তারপর পুজো হয়ে গেলে, শঙ্খধ্বনি হয়ে গেলে অবশ্যই ঘন্টার ধ্বনিও করবেন। তারপর ওখান থেকে শিকড়টা নেবেন, তুলসী পাতাগুলো চরণে রেখে দেবেন, শিকড়টা শুধু নেবেন। শিকড়টা নেবেন আর ভগবানের জন্য যে প্রসাদ দেবেন তাতে তুলসী পাতা দেবেন। সেই তুলসী পাতাটা নিজে খেয়ে নেবেন, যার উদ্দেশ্যে করছেন তাকে খাইয়ে দেবেন। অবশ্যই কিন্তু তাকে অবশ্যই কিন্তু তুলসী পাতাটা খাইয়ে দেবেন, ভগবানের প্রসাদ খাইয়ে দেবেন। আর সঙ্গে সঙ্গে তাকেও স্নান সেরে নিতে বলবেন, যাকে পরিয়ে দেবেন বা নিজে পরবেন। তারপর পরবেন ওই কবজের মধ্যে ভরবেন, একটু মোম এঁটে দেবেন, দিয়ে লাল সুতোতে বাঁধবেন, বেঁধে পরুন। আর যখন সময় সুযোগ হবে তখন একটা না হয় রূপোর যে পাওয়া যায়, রূপোর তৈরি করা হয় হাতে পরার জন্য, সেটাও খুব বানিয়ে নিয়ে তার মধ্যেও তাবিজ রেখে বা কবজ রেখে পড়তে পারবেন। আর তাবিজ হলে গলায় পরবেন। এটা করুন। এটা করলে দেখুন আপনারা এটা করে সুফল পাবেনই পাবেন, আমি এতটাই জোর দিয়ে বলছি। কৃষ্ণ তুলসী এই পূর্ণিমার দিন যদি এই কাজটা করেন তাহলে এর যে উপকারিতা, শুভ শক্তি নিজের শরীরের মধ্যে দেখবেন একটা আসবে, আর সেই শক্তির দ্বারাই জয় করতে পারবেন সমস্ত কিছু। চাকরিও পেয়ে যাবেন, ব্যবসা করছেন ব্যবসায় উন্নতি করতে পারবেন, করবেনই একদম। আমি একদম মানে 100 কেন 1000% দিয়ে বলছি এই কাজটা করুন। আর এই তুলসী পাতা কিন্তু যিনি ধারণ করছেন এই শিকড়, তিনি কিন্তু খেতে ভুলবেন না যেন, অবশ্যই কিন্তু প্রসাদ তুলসী পাতা খাবেন। এবার আপনাদেরকে বলি, এই যে শিকড়টা ধারণ করলেন, এই শিকড়টা ধারণ করে কোনো শ্মশানে বা কোনো অসৌচ বাড়িতে, এমনকি আনন্দ অসৌচ বা মৃত অসৌচ কোনো জায়গাতেই যাওয়া যাবে না, শ্মশানে যাওয়া যাবে না। এটা কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, এবার আপনারা হয়তো বলবেন তাহলে কি করব? আপনারা খুলে রেখে যাবেন, খুলে রেখে যাবেন। আর গৃহে যদি কোনো কারোর মৃত্যু হয়, অসৌচ চলে আসে, তাহলে যতক্ষণ না কাজ হবে ততক্ষণ তো কিছু করার নেই। তাহলে কিন্তু আপনাদেরকে যেদিন মারা যাবে, মারা গেছে হয়তো কেউ, সেই দিনেই খুলে রেখে দিন, রাত পোহায় না যেন, এটা মনে রাখবেন। খুলে রেখে দিন একটা জায়গায়, একটা স্থানে, একটা বাটিতে, তামার বাটিতে খুলে চাপা দিয়ে রেখে দিন ওই কবচটা, ওই কাঠ সহ কবচ খুলে চাপা দিয়ে রেখে দিন। কাজ মিটে গেলে শুদ্ধ হয়ে
পরে নেবেন। আবার পূর্ণিমার দিন দেখেই পরবেন, সব থেকে ভালো। খোলা থাক, অসুবিধে নেই। পূর্ণিমার দিন দেখে গঙ্গা জল, একটু দুধ নেবেন, কাঁচা দুধ আর গঙ্গা জল, তাতে শোধন করে নেবেন, নিয়ে পূর্ণিমার দিন পরে নেবেন। ঠাকুরকে প্রণাম করে পরে নেবেন। যদি মনে ভাবেন তুলসী পাতা ঠাকুরের চরণে দেবেন, দিয়ে ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র পাঠ করে আবার পরে নেবেন। তবে কার্যকরী হবে, তবে এর সুফলটা বুঝতে পারবেন। না হলে শুধু ধারণ করে নিলেন, নিয়ম পালন মানলেন না, তাহলে কিন্তু কোনো ফল পাবেন না। আর যদি এই সঠিক নিয়ম মেনে শুদ্ধভাবে এটা করতে পারেন, তাহলে কিন্তু এর ফল আপনারা ধারণ করুন, দেখুন 21 দিন পর থেকেই আপনারা এই ফলটা পাবেন, বুঝতে পারবেন। এমনকি আপনার দেহ মনকেও শুদ্ধ রাখবে, পবিত্র রাখবে, আর আপনার শরীরে আপনি সুস্থতা অনুভব করবেন, দেখবেন এটাও কিন্তু হবে। সুস্থ থাকতে পারবেন, রোগ অসুখ আপনাকে চট করে ছুঁতে পারবে না। তুলসী কাঠির মালা অনেকে ধারণ করতে পারেন না, কিন্তু এই তুলসী গাছের শিকড় অনেকেই ধারণ করা, মানে ধারণ করার সুবিধে, এটা আমি এটা বলছি আর কি। তাই তুলসী গাছের এই কৃষ্ণ তুলসী গাছের শিকড় ধারণ করুন, তুলসী কাঠির মালা পরার মতোই সুফলটা আপনারা পাবেন, তার থেকেও অনেক গুণ বেশি সুফল পাবেন। আমি এতটাই জোর দিয়ে বলছি, করুন আপনারা, যেভাবে বললাম সেভাবে করুন, সুফল পাবেন। আপনাদেরকে আর একটা কথা বলে দিই, আপনাদের গৃহে যদি কৃষ্ণ তুলসী গাছ নেই, তাহলে একটা কৃষ্ণ তুলসী গাছ অন্তত গৃহে নিয়ে এসে লাগান। দেখুন, গৃহে দুটো তুলসী গাছ রাখা অত্যন্ত শুভ, একটা শ্বেত তুলসী আর একটা কৃষ্ণ তুলসী। দুটো তুলসী গাছ যার গৃহে থাকে, তার গৃহে মা লক্ষ্মী এবং নারায়ণ বিরাজ করেন। তার গৃহে কোনোদিনও ধনের অভাব হয় না, তার গৃহে ধন সম্পত্তি দিনকে দিন বাড়তে থাকে। দেখুন, এটা অবশ্যই কিন্তু করুন আপনারা, সুফল পাবেনই পাবেন। আমি 100% কেন 1000% দিয়ে বলছি। আর প্রতিদিন তুলসী গাছে জল অর্পণ করবেন, শুধুমাত্র একাদশী বা রবিবার দিনটা বাদ দেবেন। দেখুন, সপ্তাহে একদিন বাদ দিতে হয়, সেই দিনটা রবিবার দিনই বাদ দিন, দিয়ে তুলসী গাছে প্রতিদিন নিত্য জল অর্পণ করুন 1 ঘটি করে। আর্থিক দিক দিয়ে ভীষণ উন্নতি আসবে, আসবেই, একদম করে দেখুন। একটা কাজ একদিন দুদিন করলে কিছু মানে ফল পাওয়া যায় না, আর একটা কাজকে দীর্ঘদিন একভাবেই করে যেতে হয়, মানে আমৃত্যু পর্যন্ত, যতদিন না মৃত্যু হবে, মৃত্যুর আগের দিন পর্যন্ত ওই কাজ করে যেতে হয়। ঠাকুর দেবতাদের পুজো অর্চনা, ঠাকুর দেবতাদের সেবা করা যেন মৃত্যুর আগের দিন পর্যন্ত আমরা করে যেতে পারি, তাহলেই কিন্তু জীবন মঙ্গলময় হয়ে উঠবে আমাদের। আজকে আসছি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়।